প্রতিদিন পাতলা ডাল বা আলু ভাজা খেতে খেতে যদি মুখে অরুচি এসে বোর হয়ে থাকুন, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সহজ রেসিপিতে থাকছে খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু ডাল দিয়ে গাজর, টমেটো ও আলু ভাজা রেসিপি। কিভাবে অল্প উপকরণে চটজলদি এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি সহজেই তৈরি করা যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর মিডিয়াম সাইজের করে এখানে 4টা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে, এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সরু করে। 4টা গাজর নিয়েছি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আর স্লাইস করে কেটে নিয়েছি টমেটো 4টা। এরপর বড় আকারের 2টো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 1টা রসুন কুচি, কিছু কাঁচামরিচ ও 1টা তেজপাতা। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ হবে, আমি মেপে দিইনি, আনুমানিক দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ। এরপর পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি ও তেজপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ব্রাউন করে ভেজে নেব। চুলার কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই ভাজার কাজটা করব। এইবার নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও আদা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি হবে লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। মশলাগুলো ঢেলে দেওয়ার পর এবার ধুয়ে কেটে নেওয়া সমস্ত সবজি ও ডালগুলো দিয়ে দিলাম। আসলে আমি সমস্তগুলো দেইনি, টমেটোর অর্ধেকটুকু রেখে দিয়েছি, অর্ধেকটুকু আমি ঢেলে দিয়েছিলাম, আসলে এখান থেকে উঠিয়ে রেখে দিয়েছি। টমেটোটা পরে দিলেই ভালো হবে, তা না হলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আর অর্ধেকগুলো ডাল রেখে দিয়েছি, আমি এটা পরে ব্যবহার করছি। এই ভাজিটাতে কিন্তু আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করব না, চুলার আগুনটা মাঝারি আছে রেখে সমস্তটাই এভাবে রান্না করে যাব। এবার ভালোভাবে মশলার সঙ্গে গামাখা করে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজাটা, ডাল ভাজা বা সবজি ভাজাটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, মাঝে মধ্যে আবার ঢেকে দিতে হবে। এবার অবশিষ্ট যে অর্ধেকটুকু ডাল রেখে দিয়েছিলাম সেই সমস্ত ডালটুকু ঢেলে দিয়েছি। একটু কুড়মুড়ে টাইপের হবে ডালগুলো, সেজন্য আমি পরে ব্যবহার করছি। ডালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর ওই যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সব শেষে ব্যবহার করব। রান্নার মাঝ বরাবর কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দসই কমিয়ে বাড়িয়ে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কে কতটুকু ঝাল খাবেন। এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এবার আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও কিন্তু আমি 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি, খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি 3 মিনিট। 3 মিনিট পর কিন্তু এখন দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার পর এখন এখানে 2 চা চামচ পরিমাণ হবে দিয়ে দিলাম চিনিটা অপশনাল, যদি পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন। তবে এখানে গাজর আছে, এখানে সামান্য একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, আর অনেকটাই গ্লেজি ভাব চলে আসবে রেসিপিটাতে। চিনিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দেখিয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে, সব সবজিগুলো কিন্তু ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এবার আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ রেসিপিটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক, দেখতে না যতটুকু লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়।
রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন, আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পাতলা ডাল কিংবা আলু ভাজি আমরা অনেক সময় খেয়ে থাকি, একবার না হয় এভাবে খেয়ে দেখুন, মুখে একটা নতুন স্বাদ ফিরে পাবেন ইনশাআল্লাহ। টমেটো ও গাজরের স্লাইস দিয়ে গার্নিশিং করেছি। রেসিপিটা একান্তই আমার নিজস্ব একটা রেসিপি। ডালগুলো একটু কুড়মুড়ে টাইপের থাকবে, তবে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, তবে আস্ত থাকবে ডালগুলো। এই রেসিপিটা আমরা রুটি, পরোটা, সাদা ভাত এবং পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।